এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে হলো কাতলা মাছের তাওয়া ফ্রাই। 5 পিস কাতলা মাছ নিয়েছি এখানে, আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বাউল নিয়ে নিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আধা চামচ, মরিচের গুঁড়ি আধা চামচ, জিরার গুঁড়ি আধা চামচ, ব্ল্যাক পেপার পাউডার মানে কালো মরিচের গুঁড়া আধা চামচ, রসুনের পেস্ট আধা চামচ, আদার পেস্ট আধা চামচ, একটা লেবু চিপিয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেলও আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে মশলাগুলো। এক পিস করে মাছ নিব আমি, আর মশলাগুলো কোট করব উপর দিয়ে। সবগুলো মাছ নিয়ে এক এক পিস করে উপর দিয়ে কোট করে দিচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবগুলো মাছ কোট করা হয়ে গেল একে একে। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব ডিপ ফ্রিজে। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। একটু মাছটা মেরিনেট হলে প্যান দিয়ে নিলাম, অয়েল ব্রাশের সাহায্যে সরিষার তেল ব্রাশ করে নিলাম প্যানে। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। হালকা তেলে মাছটা ভাজতে হবে এবং একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। কোনো মতেই হাই ফ্লেমে মাছটা ভাজা যাবে না, তাহলে সম্পূর্ণ মশলাগুলো পুড়ে যাবে আর খেতে তিতো লাগবে। পুরো রান্নাটাই আমরা লো ফ্লেমে রেখে করব। যে বন্ধুগণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আসি, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন। একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেল, আর এক্সট্রা যে মশলাটা ছিল মশলাটাও মাছের উপরে আমি দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 10-15 মিনিট রান্না করব। মাছটা ঢেকে দিয়েই রান্না করতে হবে, না হলে মাছটা সিদ্ধ হবে না, রান্না হবে না। এক পাশ হয়ে গেছে, এক পাশ উল্টে দেওয়ার পালা। দেখুন তারপরেও হালকা একটু কালো কালো হয়ে গেছে মশলাগুলো। একেবারে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। যাদের কাছে ওভেন আছে তারা আপনারা ওভেনে দিয়েও রান্না করতে পারেন। উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে দিলাম। আবারও এই পাশটাকে 15 মিনিটের মতো ঢেকে রান্না করব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছটি এখন পরিবেশনের জন্য প্রস্তুত। এটাকে আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন। ডাল ভাতের সঙ্গে সেই একটা মাছের ভাজার রেসিপি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন।